যাই হোক, এখন মেইন টার্গেট হচ্ছে আমাদের এইটা কমপ্লিট করা, এই সাইটটা তৈরি করা। আমি করবো হচ্ছে সাবলাইম দিয়ে। এখন সর্বপ্রথম আমাদের সাবলাইম ডাউনলোড দিতে হবে। ব্রাউজারে যাব, যাওয়ার পরে সাবলাইম SUBLIME সাবলাইম, এই যে ডাউনলোডের অপশন আছে না, এই ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড LIM, ঠিক আছে। যার যেটা বিট সমস্যা নাই, যদি আমরা এমন না করে উইন্ডোজ থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারি। পোর্টেবল ভার্সনগুলো বেশি ভালো হয়, অত ঝামেলা নাই। ওইভাবে ডাউনলোড করে তারপর এরকম আমাদের সাবলাইম ইন্টারফেস আসবে। এটা আসলো, তো এটা আসার পরে আমাদের এখন যেটা কাজ করতে হবে নোটপ্যাডের মতোই, এই যে আমাদের এটা কিন্তু আমাদের আজকের ক্লাস এটা, আর এখানে আমাদের নিতে হবে এখন নিউ টেক্সট ডকুমেন্ট সেম টু সেম index.html index.html, তারপর আরেকটা style.css style.css, শেষ। এই দুইটাকে ধরবো আর এটা আমরা সাবলাইমে ছাড়ে দেবো। সাবলাইমে নিয়ে আসলাম index.html আর style.css, কাজ শেষ। এখন আমাদের যখন আমরা লেখা শুরু করবো সাবলাইমে, যেহেতু প্রথম এখানে কিছু শর্টকাট আছে আর কি। শর্টকাট হচ্ছে HTML, এটা লিখতে হবে, লেখার হবে কন্ট্রোল আর ব্যাক স্পেস। ব্যাক স্পেস দেখেন ভালো মতো দেখেন, কন্ট্রোল ব্যাক স্পেস আসলো। এখন আমরা জাস্ট খালি টাইটেল লিখে দেব। টাইটেল কি? আইটি। এখানে যদি হেড আর বডি কিন্তু এক লাইনে আছে আর HTML এক লাইনে আছে, কিন্তু পরেরগুলো আমাদের সাজায় লিখতে হবে। এই পর্যন্ত লেখা যায়, কিন্তু এরপরেগুলো আমরা সাজায় লিখবো। তাহলে হলো কি টাইটেল আমরা লিখে ফেললাম, বেশি কিছু নাই। তারপর আমরা এই CSS-টাকে লিঙ্কিং করে দেবো। এখানে কি করব, আমাদের এখন মনে রাখতে হবে ট্যাগগুলা। যদি এখানে যদি আমরা একটা টাইটেল লিখতে যাইতাম, কথা মানে TITLE, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, তার মানে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে ট্যাগটা। ট্যাগ যদি আমরা এখন লিঙ্ক ট্যাগ ইউজ করতে যাই তাহলে কি করতে হচ্ছে LINK। আমি কেন নোটপ্যাড প্লাস প্লাস শেখাইলাম আগে, এই ট্যাগগুলো আমাদের মনে রাখতে হবে, নামগুলো। তারপরে আমরা এখন ব্যাক স্পেস, সবটার ক্ষেত্রেই কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, ট্যাগটা দিলে চলে আসবে। এই কি চলে আসবে, একবার ডাইরেক্ট কথাই লিখতে হবে, ওখানে চলে আসছে। কি লিখতে হবে? হ্যাঁ, STYLE style.css গেল। তারপর আমাদের এখন ডিপ নিব। হ্যাঁ, এই তো হয়ে গেল। এটা না সাজাইলেও চলবে এই পর্যন্ত। এখন নেক্সট যেগুলো লিখবো সবগুলো আমাদের ট্যাগ দিয়ে সাজায় লিখতে হবে বডিতে। এখন আমরা কিন্তু চাচ্ছি কি রকম করতে, আমরা একটা এইরকম সাইট তৈরি করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের কি আছে, হ্যাঁ ঠিক আছে, আগে আমরা সর্বপ্রথম একটা মেইন ডিপ নিই। এটা কিন্তু ধরে নিই ব্যাকগ্রাউন্ড কালার, এই সাইডে যেগুলো আছে এগুলো ধরে নিই আমরা ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা কার ব্যাকগ্রাউন্ড কালার বলেন তো? বডির ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা সর্বপ্রথম এখানে আসে বডির কাজ করে নিই। বডিতে কি ডট দিতে হবে? দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে DODY কেন দিতে হবে না? হ্যাঁ, আর ঠিক আছে। আর তো এটার আরো অনেক সুবিধা কি, আমাদেরকে এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হতো না, একটা চাপলে আরেকটা চলে আসছে। সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করতে চাই, এই যে কন্ট্রোল, হ্যাঁ না কন্ট্রোল, যেভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখতাম না, স্টার্ট করতাম ক্লোজ দিতাম, দিতে হবে না। আচ্ছা, ইউজ করলে বুঝতে পারবেন। তো বডিতে
বডিতে আমাদের কাজ কি বললাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আপনাদের তো মনে হয় পিক্সি শেখাইছি তাই না? হ্যাঁ, পিক্সি শেখাইছি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াটাই উচিত, কারণ ব্যাকগ্রাউন্ড বলতে অনেক কিছু বোঝায়। এই যে ব্যাকগ্রাউন্ড যখন এই যে কালার এইভাবে লিখলাম না, ইন্টার দিলে আমার চলে আসতেছে, বা কখনো যদি আমি কলম দিই সেমিকলন চলে আসতেছে, কারণ এই সফটওয়্যারটা জানে যে আমাদের কোনটা দিলে কোনটা অবশ্যই লাগবে। হ্যাঁ, এমনিতে নিয়ে নিচ্ছে ক্লোজিংটা। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কালার কোড দিয়ে দিতে হবে, =0 কোড। তো আমাদের সাইটটা আমরা এখন রান করি, রাইট ক্লিক, ওপেন কন্টেনিং ফোল্ডার, ওপেন। আচ্ছা, এটা আপডেট না, তো আপডেট ভার্সনটা অবশ্য এখান থেকে রান করা যায়। আচ্ছা, আপডেটটা কি আমি ইনস্টল দিয়ে দিই। এখন বলেন তো সিএসএস রিসেট কোথায় দিতে হয়? সিএসএস এর প্রথমেই মানে স্টার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবং পেডিং 0 মার্জিন। ওপেন ইন ব্রাউজার আসছে এবার, ঠিক আছে। এখান থেকে আমরা সরাসরি ওপেন ইন ব্রাউজার করে দিতে পারি। আমাদের এখানে ইন্টারনেট এক্সপ্লোরার করা আছে, আমরা এখান থেকে না করে ম্যানুয়ালি রান করে নিই। HTML এটা ডিফল্টটা এখনো পরিবর্তন করা হয়নি, তো এই কারণে নিয়ে দিলাম। কেন ওপেন উইথ, আমরা ডিফল্ট একটা ব্রাউজার করে দিই, আগে ফায়ারফক্সে ডিফল্ট করে দিই। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে ডিফল্ট করার নিয়ম হচ্ছে এইরকম। এই যে আসছে ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে, তাহলে আমাদের এখন করতে হবে কি, একটা আগে সর্বপ্রথম সিএসএস রিসেট কোড ইউজ করতে হবে। সিএসএস রিসেট কোড এই জন্য ইউজ করে, যে কোনো সমস্যা, অনেক সমস্যা আছে যেগুলো অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। আমাদের কিন্তু আমরা কাজ করতে করতে অনেকই সমস্যা পড়ছিলাম। আমি বলছিলাম যে নেক্সট ক্লাসে আমি কেন সমস্যাগুলো হয় এটার কথা বলবো। এই আমাদের এই রিসেট কোডটা ইউজ করলে আমাদের এই সমস্যাগুলো অনেকগুলো দূর হয়। তারপর ওভারফ্লো নামে একটা জিনিস আছে, ওভারফ্লো ব্যাপারটা কিন্তু ওভারফ্লোর ব্যাপারটা বলছিলাম যে একটা আরেকটা ডিবের ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো রিসেট কোডের জন্য আমরা সর্বপ্রথম একটা স্টার ইউজ করব, ঠিক আছে। স্টার ইউজ করে এখানে মার্জিন 0 পিক্সেল দিলেও হবে, আবার 0 দিলেও হবে, ঠিক আছে। মার্জিন 0 আর হচ্ছে প্যাডিং 0, প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0। তারপর হচ্ছে আমাদের বডিতে আসলাম, বডির ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম 0 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ 000। তারপর আমাদের এখন আসবে হচ্ছে একটা মেইন ডিপ নিতে হবে। তো এখানে দেখেন, এখানে কিছু লজিক, যে একটা ডিপ যখন আমরা নিব, প্রথমে কি নিব, ডিপ div ডট, ডিপের নামটা দেব, ডট দেওয়ার পর সিএসএস এ আমরা ডিপের নাম দিই না, আগে ডট দিই, তারপর ডিপ দিই, কি দেবো, মেইন দেবো, MAIN, এই যে কন্ট্রোল ব্যাক স্পেস। বুঝছে, অনেক শর্টকাট। তো মেইন ডিপ নিলাম। তো আমাদের মেইন ডিপে কি কি থাকবে, না মেইন ডিপে কি নিতে হবে, সিএসএস আমরা ওয়াইডটা নিব, WIDDS ওয়াইড। তো আপনাদের একটা জিনিস দেখাই, যে আমরা যখন রেসপন্সিভ সাইট তৈরি করি তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম কথাটা ইউজ করি, ম্যাক্সিমাম মিনিমাম। এই জন্যই করি যে আমরা যখন স্ক্রিনটা চেঞ্জ করি, এই যে এরকম স্ক্রিনটা চেঞ্জ করি, একটা স্ক্রিনের কিন্তু ম্যাক্সিমাম সাইজ আছে, আবার স্ক্রিনটার মিনিমামও সাইজ আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মিনিমাম এই জন্য আমরা ইউজ করি। তো ওইটা আবার সামনে যখন আমরা করব, তখন আবার ওই রেসপন্সিভ সাইট নিয়ে যখন কাজ করবো তখন আবার রেসপন্সিভটা করে দেবো। এখন আপাতত জাস্ট এটা বলতেছি।
তো মেইনে আমরা সর্বপ্রথম নিই হোয়াইট। তো আমরা এভাবে নিতে পারি ম্যাক্স হোয়াইট 960 পিক্সেল, ঠিক আছে। আর হচ্ছে মার্জিন জিরো অটো। মার্জিন জিরো অটো কেন নিচ্ছি? হ্যাঁ, মাঝখানে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ওয়াইড 960 পিক্সেল, মার্জিন জিরো অটো। এখন যদি আমি এখানে রিলোড দিই, আমি বুঝতে পারবো 960 পিক্সেল পাইলো কিনা? পাবে না। কেন? কারণ ভিতরে কন্টেন্ট নাই। তো আমরা এক কাজ করতে পারি, কন্টেন্ট দিয়ে দিতে পারি। হাইট দিয়ে দিলাম একটা 1000 পিক্সেল, ঠিক আছে। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ ট্রিপল দিয়ে আমরা টেস্ট করি তো কি অবস্থা আমাদের সাইটটা আছে। তো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু এরকম একটা সাইট যেখানে উপরেও কি থাকবে, উপরেও কালার থাকবে। হ্যাঁ, তার মানে উপরে আমরা মার্জিন একটা ইউজ করে দিতে পারি। মার্জিন টপ কাকে দেবো? মার্জিন টপটা এন্ডিংটাকে। তো আমরা কিন্তু এটা জাস্ট চেক করার জন্য ইউজ করছি, এই যে হাইট আর কালারটা, ঠিক আছে। এটা আমরা বাদ দিয়ে দিই যে আমাদের সাইট ঠিক আছে দেখার জন্য। তো আমরা এখানে এখন ইউজ করবো কি মার্জিন টপ। মার্জিন জিরো টপ এই জায়গায় যদি আমরা 25 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ তাও হয়। যদি আমরা এটাও কাজ করতে পারি যে এখানে যেরকম ফিক্সড হয়ে গেল না, এই মার্জিনটা যত দিব অটো, মানে অটোমেটিক্যালি চতুর্থ সাইডে অতটা মার্জিন নিয়ে নেবে। হ্যাঁ, এই যে 100 পিক্সেল অটো দিলাম, ঠিক আছে। তাহলে হবে কি আমাদের চতুর্থ সাইড দিয়ে একটা মার্জিন দিয়ে নেবে 100 পিক্সেল অটো। সরি, ওটা বোঝানোর হাইট থাকলো, আমরা এইখানটায় করবো খালি যে 100 পিক্সেল অটো। হিন্দি বলিও না, আমার তো সমস্যা আছে। হিন্দি বললে আমিও হিন্দিতে বলি তখন। তো আচ্ছা, তাহলে আমাদের মেন ডিপ শেষ। এখন মেন ডিপের ভিতরে কারা কারা থাকবে? এখানে একটা ব্যানার থাকবে, একটা কালার থাকবে। তাহলে উপরেরটা আমরা হেডার দিয়ে দিই বা ব্যানার দিয়ে দিই, ব্যানার দিই। ওকে, ব্যানার দিই। তাহলে এখানে ডিপটার নাম ডিপ ডট ইয়ার, বাস, কোনো সমস্যা নাই, ডাইরেক্ট হয়ে গেল ব্যানার। ডিপ ডট ব্যানার। ব্যানারে কি থাকবে? একটা H1 আর একটা H3। H1 আর H3 আর্থ প্রো ব্লগার টেমপ্লেট, আর্থ প্রো। তো আমরা তাহলে H1 দিই, H1, ও সরি H1 কন্ট্রোল ব্যাক স্পেস, তারপর কি হলো EARTHR প্রো, তারপর H3 কন্ট্রোল ব্যাক স্পেস। মানে স্টার্টিং বা ক্লোজিং কোনো কিছু নিলাম না, কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান কোনো কিছু নিচ্ছে না, কারণ গ্রেটার দ্যান লেস দ্যান লেখার আর কোনো প্রকার প্রয়োজনীয়তাই থাকতেছে না আমাদের। হ্যাঁ, তো এখানটায় কি লিখতে হবে? আমরা কিছু ওই যে উপরে লেখা আছে আর্ট প্রো ব্লগার টেমপ্লেট, কাজ করি আমরা এটাই ডাবল করে নিই। তো এর আগে ডাবল করার জন্য কন্ট্রোল ডি চাপতাম, এটার ক্ষেত্রে একটু ভিন্ন, কন্ট্রোল শিফট ডি চাপতে হবে। হ্যাঁ, শিফটটা একটু বেশি, এটাই খালি এখানকার একটু ডিফারেন্স। হ্যাঁ, তো এখানে দেখেন আসছে, বাট ফন্ট কালার কারণে ডিফল্ট কালার দেওয়া আছে, এখানে দেখাচ্ছে না। তো আমরা সর্বপ্রথম করে নিই, তাহলে CSS এর কাজ শুরু করে দিই। ওকে, তো ব্যানার দেখবেন যে সাইড আমাদের খুব দ্রুত তৈরি হয়ে গেছে। ডট ব্যানার, ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড কালার। তো ওইটা কালার তো আমরা তো জানি না, তাহলে আমাদের করতে হবে কি পিক্সি ইউজ করতে হবে। পিক্সি কই থাকলো? পিক্সি ডাউনলোড করে নি এতক্ষণ না খুঁজে। PIXIE পিক্সি, এই যে এই সাইট থেকে ডাউনলোড করি আমরা। পোর্টেবল ভার্সন 11 KB মাত্র। সেই তো কথা। এক্সপায়ার হয়ে গেছে, তাই না? আনইনস্টল করে দিই। এখানে আমার মাঝখান থেকে একটু সমস্যা হয়, এই যে বন্ধর অপশন আসছে, এটা অনেক সময় বন্ধ করে দিই। ওকে, চলে আসছি, ঠিক আছে। তো আমরা তাহলে কালার সিলেক্ট করব, এই জন্য এটা নিলাম। তাহলে কন্ট্রোল অল্টার সি, কালার আমাদের কপি হয়ে গেল। কপি হয়ে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ কন্ট্রোল ভি সেমিকোলন সেভ। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালার দিব, আর একটা হচ্ছে হাইট দিব, HEIGHT হাইট আমরা 150 পিক্সেল নিয়ে দেখি কি অবস্থা আছে। প্রায় সেম টু সেম হয়ে গেছে। আর ফন্ট কালার কি আছে? সাদা। ফন্ট কালার সাদা, টেক্সট লাইন সেন্টার। ওকে, তাহলে তো জানি এটা কি নিতে হচ্ছে, ব্যানারের H1। তাহলে এখানে ডট ব্যানার ব্যানার H1 আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, এখানকার এই যে ডিপটা আছে, ডিপটার যেগুলো কন্টেন্ট আছে সবগুলোর অ্যালাইন কি সেন্টার, তাই না? তাহলে আমরা এখানে H1 বা H3টা না নিয়ে সরাসরি আমরা ব্যানার ডিপে লিখে দিতে পারি, TXT টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমাদের এখানে টেক্সট অ্যালাইন নেওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই, এখানে নিলে চলে গেছে। তারপর কি কাজ আমাদের এখানে? মার্জিন টপ লেখাটাকে H1 কে ইন্সপেক্ট এলিমেন্ট H1 margin top then pixel। মার্জিন টপটা কাজ করে না, কি করা যাবে? বিকল্প বলেন তো কি করা যাবে এখানে? মার্জিন বটম দিলে হবে? কি করা যাবে বলেন? হ্যাঁ, প্যাডিং তো শিখেছিলাম না? যদি মার্জিন না কাজ করে সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা প্যাডিংটা ইউজ করে দেবো, ঠিক আছে? তাহলে কি করতে হবে? প্যাডিং টপ 20 পিক্সেল আসছে। প্যাডিং টপ। তারপর আর কি আছে? ফন্ট কালার সাদা। আচ্ছা, প্যাডিং টপ 40 পিক্সেল, এই তো আর কি। প্যাডিং টপ 40 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার হলে কালার না, এটা প্রথম আসবে। কালারটা যখন তুমি 3-4 বার দিবা তখন তোমার কালারটাই আগে আসবে। হ্যাঁ, কালার হ্যাজ বললেন। তারপর আজকে আরো মজার একটা জিনিস শেখাই দিই আপনাদের। ও, তো এখানে কি হলো? দুটাকে আমাদের সাদা কালার করতে হবে। তাহলে কি করতে পারি আমরা? এটা এখানে না দিয়ে কন্ট্রোল X
এই শুধু ব্যানারে। ওখানে দিলে নিয়ে নেবে ওটা। হ্যাঁ, তাহলে ওখানকার যতগুলো ফন্ট আছে, এই ডিপটা যতগুলো ফন্ট আছে সবগুলোর কালার কিন্তু সাদা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতেছেন তো নাকি? তো এখন দেখেন এইখানকার ফন্টটা কেমন আর এখানকার ফন্টটা কেমন। হ্যাঁ, ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। তো আজকে আমি মজার একটা জিনিস শেখাই যে আমরা আজকে ফন্ট নেওয়া শিখব। ঠিক আছে, এখন ফন্ট কিভাবে নিতে হয়, আমরা ফন্ট গুগল ফন্টে ইউজ করব, কারণ গুগল ফন্ট অনেক ভালো। GOOGLEFONT গুগল ফন্ট আসলো, এই যে গুগল ফন্ট। ঠিক আছে, ক্লিক। এইখানে দেখবো হাজার হাজার রকমের ফন্ট আছে। কোনটা ফন্ট আমাদের ভালো লাগে বা কোনটা ফন্ট ওইটা ফন্টের সাথে যায়। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আর্থ প্রো ইটা কেমন আছে, আরটা কেমন আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে এটাই নিয়ে নিই। ইয়ে আছে, নেট আছে 11 MB। দেন হটস্পট লাগান। ই করেন, জানালা খুলে দেন, নাহলে গরম হয়ে যাবে। এই ল্যাপটপটা নিয়ে এটাই সুবিধা আছে যে ক্লাসটা অন্তত করা যাবে। পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা শো করে ক্যান্সেল করেন। শো করেন ওখানে, শো ওয়াইফাই নাম কি? i10 করা আছে কানেক্ট। খেয়াল তো আছে মনে ল্যাপটপে। হয় নাই। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে আমরা সার্চ করি হচ্ছে আর্থ প্রো। এটা কি আছে একই? আচ্ছা, এটা একবার রিলোড দিয়ে দিই। কারেন্ট গেলে কি ওয়াইফাই লেগে অফ হয়ে যায়? হ্যাঁ, দেখেন কোনটা ওটার সাথে যায়। মোটামুটি এটাই নিয়ে নিই। ঠিক আছে, যাও এটা নিয়ে নিলাম। এই যে কি করতে হয় জানেন, প্লাসে ক্লিক করার পরে এখানে একটা চলে আসলো। তো আমাদের কি করতে বলছে, এই যে একটা লিঙ্ক দিতে বলছে, 1 নম্বরের লিঙ্ক দিতে বলছে, আর ফন্ট ফ্যামিলি এটা দিতে বলছে। হ্যাঁ, এই লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কোথায় দেব? আমাদের হেডের ভিতরে। এই লিঙ্ক যেখানে থাকে এইখানটায়। ঠিক আছে, আর কি করতে বলছে যে এই যে যেটা ফন্টে আমরা এরকম কাজ করব সেটা ফন্টের CSS এ এটা লিখে দেব। আমরা কোনটা ফন্টের কাজ করতে যাচ্ছি এখানে, এই প্রথমটা আর্থ প্রোটা, তার মানে কোথায় H1টা, এই যে আর্থ প্রো H1টা। তাহলে এই যে H1 এ যাব, যাওয়ার পরে ফন্ট ফ্যামিলি এটা লিখে দেব। লিখে দিলেই আমাদের এখানে হবে কি, আমাদের সাইটে যদি চলে আসি, এটা আমাদের সাইট আর্থ প্রোটা হয়েছে। তাহলে আমাদের একটু ফন্ট সাইজ বাড়াই দিতে হবে। ফন্ট ফ্যামিলি করলাম, তাহলে আমাদের ফন্ট সাইজ ফন্ট সাইজ যদি 25 পিক্সেল নেই, দেখি কি অবস্থা। 25 না, হ্যাঁ 50 পিক্সেল, মোটামুটি আমাদের সাইটটা ফুটে উঠছে। তাহলে ফন্ট সাইজ 50 পিক্সেল কপি, এবং সেটা আমাদের এখান থেকে পেস্ট সেভ। তাহলে আমাদের এই সাইটের হেড অংশ তৈরি হয়ে গেল। এখন আমাদের কি হবে, মেনুর অংশ, হেডের পরে মেনু। তো
এখানে আসলাম, আসার পরে নেক্সট কি করব, div ডট যেটা নাম দেব menu মেনু, বাস চলে আসলো মেনু। মেনুর ক্ষেত্রে কি, মেনুর ক্ষেত্রে যেগুলো জিনিস নিতে হয় আগে আনঅর্ডার লিস্ট নিতে হয়, লিস্ট অর্ডার আর হ্যাঁ অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তো আনঅর্ডার লিস্ট হচ্ছে ইউএল সংক্ষেপে। এখন লিস্ট স্টাইল শেখাইতে হবে, লিস্ট স্টাইলটা কি, তাহলে আমরা লিস্ট স্টাইল শিখতে গেলে W3 স্কুলস এমবি আছে যথেষ্ট, বেশি লাগবে না, 5-10 এমনি খাওয়ার মানুষ নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে থাকলো আমাদের কি নিব এখন, লিস্ট স্টাইল LISTSTYLE লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল লিস্ট স্টাইল এইটা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আনঅর্ডার লিস্ট হচ্ছে কি, এইগুলাতে কোনো প্রকার ABCD বা 1 2 3 4 দিয়ে কোনো অর্ডার করা থাকবে না, মার্ক করা থাকবে না, আর এটাতে মার্ক করা থাকবে 1 2 3 বা ABCD রোমান সংখ্যা, বিভিন্ন সংখ্যা দিয়ে মার্ক করা থাকতে পারে। এমন হয় যে লিস্ট স্টাইল টাইপ সার্কেল, অর্থাৎ এই যে এখানে সার্কেল, তারপর কি লিস্ট স্টাইল টাইপ স্কয়ার, লিস্ট স্টাইল টাইপ আপার রোমান, অর্থাৎ রোমান সংখ্যা, লোয়ার আলফা অর্থাৎ ছোট হাতের ছোট, ঠিক আছে। তাহলে লিস্ট স্টাইল টাইপ নামে একটা জিনিস শিখলাম আমরা, লিস্ট স্টাইল টাইপ। তো লিস্ট স্টাইল কি, এই যে ইউএল যেটা ইউজ করবো আমরা এখন, ইউএলটাই হচ্ছে আমাদের লিস্ট স্টাইল, ঠিক আছে। তো লিস্ট স্টাইল কি কারণে ইউজ করে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা এই টাইপের কোনো লেখা লিখতে অনলাইনে এমন হয় যে 1 2 3 4 দিয়ে এরকম মার্কিং করা থাকে অনেক কিছুই। কোথায় দেখ, এখানে আশেপাশে আছে কি, আশেপাশে পাচ্ছি না আপাতত, যাই হোক আমরা এখন নিজেরাই করি ট্রাই। হ্যাঁ, তো ইউএল আগে দেখি, ইউএল আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টটা কিরকম, ইউএল নিলাম একটা, আবার কন্ট্রোল শিফট ডি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তো আনঅর্ডার লিস্টে আমাদের করতে হবে একটা আনঅর্ডার লিস্ট নিতে হবে, আর একটা লিস্ট স্টাইল নিতে হবে ইউএল, আর একটা নিতে হবে ইউএল এর ভিতরেই, এই ইউএলটা এভাবে থাকবে, ঠিক আছে। ইউএল এর ভিতরে আমাদের থাকবে লিস্ট স্টাইল। এর আগে ক্লাসে কিন্তু আমি মোটামুটি ভাবে মেনু একটা তৈরি করে দেখাইছিলাম, বাট ওইখানে লিস্ট স্টাইল বা আনঅর্ডার লিস্ট ইউজ করি নাই, শুধু S2 দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আজকে আমি প্রফেশনাল কিভাবে মেনুটা তৈরি করতে হয় সেটা শেখাচ্ছি। তো আমাদের একটা আনঅর্ডার লিস্ট নিতে হবে আর একটা লিস্ট স্টাইল নিতে হবে। লিস্ট স্টাইলের এখানে আমরা এর আগে করছিলাম, ধরে নেন আপনারা এই সেম জিনিসটা কন্ট্রোল শিফট ডি সেভ। আমাদের কি কি নিতে হবে দেখি, এখানে হোম, বিজনেস, ডাউনলোডস, এই তিনটা আপাতত নেই। HOME হোম, বিজনেস BUSINESS, আর ডাউনলোডস DOWNLOADS ডাউনলোডস। তো এইটা নিয়ে যদি আমরা রান করে দেখি আমাদের সাইটে আসলে কি ঘটলো, দেখা যাচ্ছে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে একটু ঝামেলা আছে। তাহলে মেনু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে, কালার কোডটা আমরা কপি করে নিই, এইটা কালার কোড থাকবে, তাই না, কন্ট্রোল অল্টার সি কালার কোড। তাহলে ডট মেনু ব্যাকগ্রাউন্ড কালার ডট MNU মেনু, মেনুর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এস, কন্ট্রোল V সেভ দিয়ে রিলোড। ঠিক আছে। তো এই যে আসছে আমাদের বিজনেস হোম, হ্যাঁ। তো আমরা করতে চাচ্ছি কি একটার পিছনে আরেকটাকে ফ্লোট লেফট, ফ্লোট লেফট কাকে দিব,
মেনুর এই যে এলআই কে দেব, লিস্ট স্টাইলকে, এই যে এই এলআইটার পিছনে আমি চাচ্ছি এই এলআইটা দিতে, তাই না? এই এলআইটার পিছনে আবার এই এলআইটা, তাহলে আমি যদি একটা এলআই কে করি, সিলেক্ট করে দিয়ে দিই, এটা এলআই মানে হ্যাঁ এখানকার সবগুলো এলআই, তাই না? তো এই এলআই কে সিলেক্ট করার উপায় হচ্ছে মেনুকে আমরা তিন ভাবে সিলেক্ট করতে পারি, মেনু, ইউএল, এলআই। মেনু, ইউএল। তো সর্বপ্রথম আমরা একটা একটা করে নিই, কারণ প্রত্যেকটার আমাদের কাজ আছে। ডট মেনু ইউএল, মেনু ইউএল এর কাজ শেষ। এরপরে আবার সেম জিনিসটা হবে মেনু ইউএল এলআই, সেম জিনিসটা হবে আবার আমাদের এলআই। তারপর আরেকটা আমাদের এখানে মাঝখানটা আরেকটা জিনিস থাকবে, যেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ এ। তাহলে এ লিখবো আর কন্ট্রোল ব্যাক স্পেস। এখানে কিন্তু অনেকগুলো আসলো এ দিয়ে, আমাদের তো প্রথমটা দিব না, প্রথমটাতে ইন্টার হাইপার রেফারেন্স। এই দুই এর মাঝখানে থাকবে আমাদের হোম। এই বিজনেসটাও সেম ভাবে থাকবে, কন্ট্রোল এক্স, এ লিখবো, কন্ট্রোল ব্যাক স্পেস, এ দিয়ে দিলাম। এখানে না কিন্তু এইখানটায় দুই এর মাঝখানে কন্ট্রোল এক্স, এ ব্যাক স্পেস, দুই এর মাঝখানে আমাদের একটা মেনুর কিন্তু ফরম্যাট হচ্ছে, মেনু থাকবে, একটা ইউএল থাকবে, একটা এলআই থাকবে এবং অ্যাঙ্কার থাকবে। তো এই অংশটুকু থাকবে, এই অংশটুকু দিয়ে আমরা যদি সাইটে রিলোড দিয়ে দেখি যে আমাদের সাইট আবার ঠিকই আছে। মেনুটা যদিও আমাদের একটু এক্সট্রা ভাবে ক্লাস নেওয়ার দরকার ছিল, তো গত দিনের ক্লাস থেকে এই সেম ফরম্যাট, সেম আবার কন্ট্রোল শিফট ডি, মেনু ইউএল এলআই। হ্যাঁ, আরেকটা থাকে হচ্ছে হভার, কন্ট্রোল শিফট ডি, ওটা হভারটা পরে শিখাচ্ছি। হভারের একবার মেলা কাজ শিখাবো আজকে এখান দিয়ে। আচ্ছা, আমরা এই সিএসএস নিয়ে নিছি আর হচ্ছে এইটা নিলাম, মেনু ইউএল এলআই। তো আসি আমাদের সাইট, আরো আমাদের কয়েকটা মেনু বাকি আছে। বিজনেস, প্যারেন্ট ক্যাটাগরি, রিলেটেড, হেলথ, আনক্যাটাগরাইজড। ওই তো শর্টকাট খুঁজলে আরো বেশি শর্টকাট খুঁজতেছেন। হ্যাঁ, আরই, আলে, টি, রিলেটেড, সিএ, টিএ, জিও, আরওয়াই, ইউএন, সিএ, টিএ, আর ও আন ক্যাটাগরি। এটা আবার ছোট হাতের হয়ে গেল, জিও, আর ওয়াই। তো এটা আবার বড় হাতের অক্ষর লিখে দেওয়া যায় সবগুলাই সহজেই। আর ই, আলে, টি, ই, টি, রিলেটেড। তো আমাদের টোটাল মেনু আমরা তৈরি করে ফেললাম। তো এখন দেখেন এখানে কিছু কিছু প্রবলেম আছে। আমরা সর্বপ্রথম করতে হবে একটাকে আরেকটার পিছনে দিতে হবে। তো একটাকে আরেকটাকে পিছনে দিতে গেলে কোনটা জিনিস সবটার সাথে আছে, এলআইটা সবটার সাথে আছে। অর্থাৎ এলআইকে যদি আমরা ফ্লোট লেফট করি তাহলে আমাদের সাইটের কাজ হবে, ঠিক আছে? তাহলে এই এলআইকে আমরা করবো কি, এটাকে ফ্লোট লেফট, FLO ফ্লোট লেফট দিলাম, ফ্লোট লেফট আসছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চলে গেছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে হাইট নেওয়া নেই, ঠিক আছে? তো আমাদের মেনুর এই যে ইউএলটা আছে, ইউএল এ আমরা একটা হাইট নিয়ে নিই, HEIGST হাইট। ইউএল এ কেন হাইট নিলাম, আমরা যদি দেখতে যাই এখানে যে ইউএলটা আছে, মানে ইউএলটা কোনো হাইট পাচ্ছে না, ইউএলটাকে আমরা কি করবো, একটা হাইট দিয়ে দেবো। তো মেনু ইউএল হাইট, না হাইট 50 পিক্সেল দিল হয়তো বা ওইটার কথা। না হয় একটাই কারণ যে আমরা এই যে এখানে একটা কিন্তু ফন্ট ইউজ করছি, যার কারণে
তো হাইট মেনুটা হয়তো বা আমাদের এরকমই লাগবে, তাই না? না আর একটু ছোট লাগবে, কি বলেন? আর একটু হাইটটা কম লাগবে, 40 পিক্সেল। কেন লোড নিচ্ছে? লোড নিচ্ছে কারণ সাইটে আমরা একটা লিংক ইউজ করছি ফন্টের জন্য। হ্যাঁ, সবই নেবো এখনই, আস্তে আস্তে। তো এখন দেখেন, এই যে আমরা বলছিলাম একটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, একটা কিন্তু অর্ডার লিস্ট আমাদের চলে আসছে, এই যে দেখেন। হ্যাঁ, লিস্ট স্টাইল। তাহলে লিস্ট স্টাইলটা কে দিচ্ছে? এই যে আনঅর্ডার লিস্ট লেখা আছে না, ইউএলটাই দিচ্ছে হচ্ছে লিস্ট স্টাইল। তাহলে আমরা এখানে লিস্ট স্টাইল আমরা ওইখানে রাখবো না, লিস্ট স্টাইল না। তারপর নেক্সট কাজ, এক এক করে কিন্তু দেখাচ্ছে টোটালগুলো, লিস্ট স্টাইল নাই। তারপর নেক্সট যেটা হইলো, আমাদের এই অ্যাঙ্কার ট্যাগ দেওয়ার কারণ তো বলছিলাম, অ্যাঙ্কার ট্যাগ মানে হাত দেওয়া, মানে লিঙ্ক দেওয়া। হ্যাঁ, তো এই লিঙ্কের নিচে একটা কি আন্ডারলাইন আছে। ওই যে ভিডিওটা কেন দিলাম আমি সেদিন, যেহেতু আসেন নাই, ওই ভিডিওটা দিয়ে আপনাদের সাহায্যকারী অনেক জিনিস আপনারা এমনি বুঝতেছেন। টেক্সট ডেকোরেশন নাম, হ্যাঁ, এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশনের কাজটা কে করছে? অ্যাঙ্কার ট্যাগে আছে কিন্তু টেক্সট ডেকোরেশন। কারণ যেখানে আপনি অ্যাঙ্কার ট্যাগ নেন না কেন, সেখানে একটা আন্ডারলাইন চলে আসবে। তাহলে অ্যাঙ্কার ট্যাগে আমাদের টেক্সট ডেকোরেশন নাম সেভ করার পরে এটা দিলে আমরা দেখবো নাম হয়ে গেছে। তারপর এখন নেক্সট হচ্ছে এই যে হোম আছে না, তো মার্জিন রাইট লেফট দুটা ইউজ করা যাবে। তো আরো একটা জিনিস ইউজ করা যায়, প্যাডিং জিনিস, আমি যেটা আজকে আপনাদের শেখাতে চাচ্ছি, প্যাডিং কি। তো এখানে নর্মালি আমি এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম হোমটাকে, দেখেন এটা গুরুত্বপূর্ণভাবে দেখেন, কারণ প্যাডিং এর সূচনা প্যাডিং দিয়ে অনেক আছে বর্তমানে। তো এই যে অ্যাঙ্কার ট্যাগটা সিলেক্ট হয়েছে, ওকে। তো অ্যাঙ্কার ট্যাগটাকে আমরা করতে যাচ্ছি কি, একটা প্যাডিং দিতে যাচ্ছি। প্যাডিং হচ্ছে কি, মার্জিন আর প্যাডিং এর মধ্যে খুব একটা পার্থক্য না, একটু পার্থক্য আছে, হালকা পার্থক্যটা আমি বুঝাই দিব, হালকা পার্থক্যটা কি। তো আপাতত এখানে বুঝাচ্ছি প্যাডিং আর মার্জিনের পার্থক্য, এরপরের ইয়াতে ডিবে চলে আসবে। তো এখানে আপাতত আমি PA জাস্ট এটাই বলে রাখতে চাই, প্যাডিং মানে হচ্ছে বেলুন ফুলানোর মতো, ঠিক আছে? হ্যাঁ, বেলুন যেরকম ফুলাই। আর মার্জিন মানে হচ্ছে এটা সরাই দেওয়া একবার টোটালি। হ্যাঁ, বেলুন মানে মানে বেলুন মানে ওই জিনিসটাকে ফোলানো, জিনিসটাকে বড় করা। আর মার্জিন মানে হচ্ছে জিনিসটাকে সরাই দেওয়া, মানে ও ফুলবে না, যতটা আছে ততটাই থাকবে। আর চতুর্দিকে হ্যাঁ 10 পিক্সেল। আমরা যদি এই যে এখানে দিয়ে দেখি, এই যে হচ্ছে। তো এখানে দেখেন একটা জিনিস, প্যাডিংটা দিচ্ছি, প্যাডিংটা কিন্তু এই যে উপরের দিকেও ফুলে গেছে, কিন্তু যেখানে আমাদের কিন্তু জায়গায় না। তাহলে হয়েছে কি, ওখানটায় ঝামেলা হয়েছে আমাদের। এই কারণে আমাদের করতে হয় কি, এই যে মেনুর ইউএল যেখানে লিখতে হয়, এখানে লিখতে হয় মার্জিন 0 আর প্যাডিং 0 দুইটা নিয়ে নিতে হয়। মার্জিন 0 পিক্সেল নিতে পারি, নাও নিতে পারি। প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0। ও আমাদের এলআই এর প্যাডিংটা প্যাডিং 10 পিক্সেল দিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের উপর থেকে নিচে আসে নাই, নিচে না আসলে আমরা করতে পারি একটা জিনিস, যে মার্জিন টপ দিতে পারি, টপ 10 পিক্সেল। হচ্ছে না, আচ্ছা ওই জায়গায় যে ব্যবহার করছিলাম মার্জিন প্যাডিং। আচ্ছা একটা জিনিস দেখেন, আমরা কিন্তু একে প্যাডিং দিয়ে ফেলছি, ঠিক আছে? করতেছি না, এই এলআইটা কিন্তু কি প্রত্যেকটার এলআই আছে না, আমরা একেও মার্জিন দিয়ে সরাইতে পারি বা একেও মার্জিন দিয়ে সরাইতে পারি। এই যে আমরা ইউএল কেও মার্জিন দিয়ে সরাই দেব, মার্জিন টপ দিয়ে ইউএল কে MARGIN মার্জিন টপ 10 পিক্সেল। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে ডিসপ্লে নিয়ে, ডিসপ্লে ব্যাপারটা। হ্যাঁ, ডিসপ্লে
ব্লক, মেনুতে করতে হয় ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লক করার কারণটা একটাই, ডিসপ্লে জনিত একটা সমস্যা হয়, ওভারফ্লো জনিত একটা সমস্যা হয়, আর সিএসএস রিসেট জনিত সমস্যা। সিএসএস রিসেট কোড আমরা প্রথমে ইউজ করছি, ডিসপ্লে ওভারফ্লো হিডেনটা আমরা গত ভিডিওটাতে শিখছি, আর ডিসপ্লে ব্লক এই ব্যাপারটা আমি দেখাই। তো এই ডিসপ্লে ব্লক DISPL ডিসপ্লে অনেক রকমের আছে, দেখছেন ডিসপ্লে যতটা জায়গা জুড়েই, মানে যত দূর আপনার কন্টেন্ট থাকবে তত দূর ডিসপ্লে করতেছে। তারপর ডিসপ্লে করবে আপনার ওয়েবকিট ফ্লেক্স, এই যে দেখেন ডিসপ্লে আবার কি প্রপার, ডিসপ্লে ইনলাইন গ্রিড, ডিসপ্লে ইনলাইন ব্লক বক্স, এই যে এরকম রকমের আছে অনেক কিছুই। তো ডিসপ্লে আমরা যেটা সচরাচর ইউজ করবো, ডিসপ্লে আমরা ব্লক করে রাখবো যাতে কেউ কোথাও না যেতে পারে, ডিসপ্লে ব্লক। আর হচ্ছে ওভারফ্লো হিডেন। তো মেনুতে কখনো ওভারফ্লো হিডেন আমরা ইউজ করব না, মেনুতে ওভারফ্লো হিডেন ইউজ করব না এই কারণে যে আমরা অনেক টাইপের মেনু দেখবো এখন। এখানে মেনু নাই, যদি আমরা এখানে এই যে দেখি মেনুতে কি আসছে, অনেকগুলো কন্টেন্ট চলে আসছে না। যদি ওভারফ্লো হিডেন করে রাখি তাহলে আমাদের এই কন্টেন্টগুলো শো করবে না। এখানে হচ্ছে কি যে একটা জিনিস আছে, এটা আবার অন্য একটা জিনিসের উপর প্রাধান্য খাটাচ্ছে, তাই না? এটাকে কিন্তু বলা হয় হভার। এখন সেই ভিডিওটাতে যেটা দেখছেন ওই হভারের বিষয়টা এখানে ইউজ করব। তো আচ্ছা যাই হোক, আমরা মেনুর কাজটা টোটালি শেষ করে ফেলাই। প্যাডিং টপ, ওইখানে আমাদের ইউএল এ একটা 10 পিক্সেল প্যাডিং দিছি, আর আমরা করতে যাচ্ছি এই যে অ্যাঙ্কার ট্যাগটা আছে এটাকে একটা আমরা প্যাডিং দিতে যাচ্ছি। তো অ্যাঙ্কার ট্যাগের প্যাডিং দেওয়ার কারণ আর হভারের কারণ একটাই, যে হভার জিনিসটা হচ্ছে একটা জিনিসের উপরে যখনই আমরা মাউস নিয়ে যাবো কার্সর কি চেঞ্জ হচ্ছে না। হভার জিনিসটা এত পরিমাণ কাজ করা যাবে ভবিষ্যতে। এরকম আমাদের এই পিসিতে একটা সাইটের কাজ করতেছিল আজকে, যেটা হভার নিয়ে গেলে যে ওটার কালারটাই চেঞ্জ। এই যে দেখেন এখানে কি হচ্ছে, আলাদা কিছু আসতেছে না। হভার কি আসতেছে, হভার করলেই বর্ডার চলে আসতেছে, একটা বর্ডার হভার করলেই বর্ডার আসতেছে, তাই না? এই জিনিসটা কেমন হইলো, এই জিনিসটাই শেখাচ্ছি। দেখেন ভালো মতো দেখেন, কোনো কিছু না। এই যে টেক্সট ডেকোরেশন, অর্থাৎ আমরা এখানে গেলে হভার করলেই একটা হাত চলে আসতেছে, এই জিনিসটা আমরা হভার করে দিতে পারি। যে এই সেম টু সেম জিনিসটা কপি করে জাস্ট খালি এই যে এইখানে হভার লেখার ক্ষেত্রে কি করবো, যেটাতে আমরা কাজ করবো সেটাতে কোলন দিব, তারপরে HOVER হভার করে আমরা যদি ইচ্ছা করি যে এ এর যে কালারটা আছে কালারটা চেঞ্জ করে দেবো, COLO আর কালার কি
কালার রেড দিই, হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন চেঞ্জ হয়েছে, হওয়ার মানে কালার রেড। যদি আমরা এমন কাজ করি যে হওয়ারে আমরা ফন্ট সাইজ বড় করে দিই, FONT ফন্ট সাইজ 30 পিক্সেল। দেখেন 30 পিক্সেল দেওয়া ঠিক না, দিলাম, দেখেন বড় আছে ব্যাপারটা একবারে আলাদা না। এমন হয় যে হবারে আবার কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা CSS3 এর একটা অংশ। একটা মানুষ গেলে ওখানে গেলে সুন্দরভাবে বুঝতে পারবে যে হ্যাঁ ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। এইটা তো আবার কাজ করতে পারে কি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারি। যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড আসতেছে না এখনো, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। যদি এটা ইউজ করি তাহলে এটাতে আমাদের কাজ হবে। এই যে দেখছেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, আবার ফন্ট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ফন্ট কালার হলো লাল আর ব্যাকগ্রাউন্ড কালার হলো গ্রিন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা কি করব, আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য ফন্ট সাইজটা বাড়াই দিয়েছি। যদি এইরকম এটা একটা বেকআপটা দেখাচ্ছে, আমরা এমন করব যেন এইটাতেই থাকে, যেন আর বাইরে কারো স্থানে না চলে আসে। ওকে, ছোট করে দেবে। তাহলে ফন্ট সাইজ আমরা বাড়াবো না, জাস্ট খালি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো ওখানে একটা। তো দেখেন কতটুকু অংশ জুড়ে হচ্ছে, ইন্সপেক্টর করি। এই যে আমাদের অ্যাঙ্কার ট্যাগের খুব ক্ষুদ্র একটা অংশ জুড়ে হচ্ছে। আমরা যদি অ্যাঙ্কার ট্যাগটাকে বড় করে দিই, খুলাই দিই বেলুন দিয়ে, তাহলে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা বেশি আসবে না? তাহলে এই যে অ্যাঙ্কার ট্যাগটা আছে, এই যে অ্যাঙ্কার ট্যাগটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই যে অ্যাঙ্কার ট্যাগটা দেবো, রাইট ক্লিক ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে এটা আমরা করবো কি প্যাডিং, খুলাই দেবো প্যাডিং 10 পিক্সেল। এবার যদি যাই, এসে না সুন্দর? ঠিক আছে। আর একটা জিনিস দেখেন, কিন্তু অনেক সময় কি হয় যে এই যে কালারটা ফন্ট কালারটা হওয়ার কারণে একটু আর কি খারাপ লাগে, কিন্তু আপাতত আমাদের চলবে, তাই তো? আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা তাহলে এখানে কি করলাম, এই যে প্যাডিং 10 পিক্সেল তাকে দিলাম, অ্যাঙ্কার ট্যাগটাকে একটা জিনিস দেখবেন, আবার হবার কিন্তু এখানে শো করায় না। এই যে এখানে শো করায় না, হবারটা শো করাচ্ছে। হবার যে লিখছি, যে অ্যাঙ্কার ট্যাগটাকে যে হবার দিচ্ছি, হবারটা শো করাচ্ছে না। এখানে অ্যাঙ্কার ট্যাগের হবারটা শো করাবে না। তাহলে আমরা প্রত্যেকে একটা করে মেনু তৈরি করব। মেনু তৈরি করতে যাই অনেকে কিন্তু অনেক প্রবলেম ফেস করবো। তৈরি করতে না গেলে আমরা আসলে বুঝতে পারবো না কি সমস্যা। হ্যাঁ, বুঝতে গেলে আগে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর সার্চে আইকনটা নিয়ে আসবে, এখন না থাক, এখন না, সার্চে আইকনটা বাদ দিয়ে দিলাম একটু ক্লাস তাড়াতাড়ি করার জন্য। তো এখন আমরা নিচের অংশে চলে আসি, যে আমাদের উপরের অংশের কাজ শেষ। এখন আমাদের আসলো একটা কন্টেন্ট। তো কন্টেন্ট নেওয়ার জন্য আমরা আগে একটা কন্টেনার নিয়ে নিই, মেইন কন্টেন্ট বা কন্টেনার যে কোনো একটা নিয়ে নিতে পারি। তো আমরা কন্টেনার নিয়ে নিই, তাহলে আমাদের মেনু ডিপের কাজ শেষ। আসলো কন্টেনার, ডিপ ডট কন্টেনার, DIP.CON কন্টেনার, TINER, ডিপ ডট কন্টেনার। তো কন্টেনারটাকে আমরা করবো কি, দুটা ভাগ করব, এই পাশটা একটা আর এই পাশটা একটা, মানে এই অংশটা একটা আর এই পাশটা একটা, এই পাশটা একটা, দুইটা। তো তাহলে কন্টেনার নিয়ে নিই, আর কন্টেনার আমরা একটা হাইট নিয়ে নিই, ওয়াইড তো আছেই। তাহলে কন্টেনারের হাইট ডট কন্টেনার HEIGST। হ্যাঁ, বুঝিনি কন্টেনারটা আপনি ক্লোজ করবেন না, মানে যাতে HTML
ডিপ ক্লাস কন্টেনারটা হ্যাঁ কোনটা ডিপ ক্লাস কন্টেনার ভাই ওটি ক্লোজ করবে এই তো ক্লোজ ক্লোজ তো আছে ক্লোজ লাগানো আছে ব্যাপার হচ্ছে সাবলামে যখন কাজ করবেন তখন আপনার ওটা চিন্তা করবেন না। এই যে দেখেন কি কাজ করছে ডিপ ডট কন্টেনার লিখছি না কন্ট্রোল ব্যাক স্পেস ऑटोमेटिक आ गया ক্লাস না আমাদের তো আপনাদের তো আমি বলছি যে আমাদের কাজ করতে তো এখন চিন্তাই করতে হবে না আমরা ক্লোজ করছি কিনা আমি বললাম এটা মনে লাগবে না 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 অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা করলাম কি কন্টেনারের একটা হাইট নিয়ে নিলাম প্রস্থ তো দেয়াই আছে আর একটা কি দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এস ট্রিপল এফ আচ্ছা হোক ওটাই 1000 কেন 10,000 দিলে সমস্যা না আমি জাস্ট বলি আপনার পরিবর্তনটা দেখানোর জন্য যে আমাদের কি ঘটনা ঘটলো আমাদের এই যে সাইটটা করতে আছে সাইটটা তো হচ্ছে সেম টু সেম এখানে দেখেন কিন্তু আরেকটা জিনিস আছে যে ফন্ট কালারগুলো আমাদের কি আছে সাদা হবে তাহলে মেনুর কাকে আমরা দিতে পারি যে কাউকে দিতে পারি একে দিয়ে দিই একে ফন্ট কালার হোয়াইট ফন্ট কালার অ্যাজ ট্রিপল এফ দিয়ে রিলোড আমাদের কাজ করতেছে সেম টু সেম। আর এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের এই নিচে দুইটা পার্টিশন তৈরি করা দুইটা ডিপ এই দিককার অংশগুলোকে এই যে এই অংশটা আছে এইটাকে আমরা এই দিককার ডিপ নেব আর এটাকে এদিককার ডিপ নেব। তো কন্টেন্ট এটাকে রাইট নিতে পারি লেফট নিতে পারি আর এটাকে কন্টেন্ট রাইট নিয়ে নিতে পারি কন্টেন্ট লেফট আর কন্টেন্ট রাইট। তো আমরা এখন শর্টকাট আরও ইউজ করব div ডট con এখানে একটা আমরা কন্টেন্ট এই যে আন্ডারস্কোর ইউজ করবো কারণ এটার ক্ষেত্রে যদি এটা ইউজ করি left কন্টেন্ট লেফট আমরা এটা ইউজ করতে পারি কিন্তু এই কন্টেন্ট লেফট আমরা কি এক ক্লিকে সিলেক্ট করতে পারতেছি যার কারণে আমরা এই যে এই আন্ডারস্কোর বলে এটা আন্ডারস্কোর নেব তাহলে আমাদের এক ক্লিকে সিলেক্ট করতে পারছি কন্টেন্ট লেফট। সামনের দিনে আমরা যদি এই সাবলাইমে কাজ করি তাহলে এইভাবে কাজ করবো আমরা ইচ্ছা করলে অধিকাংশ সাইটে এইভাবে তৈরি করা হয় এইভাবে করলে এই সমস্যা আমি এক ক্লিকে ও এই যে আমি যখন এটাকে কপি করার জন্য কি এক ক্লিকে সিলেক্ট করি না এটাকে কপি করে এক ক্লিকে সিলেক্ট করতে পারতেছি পারতেছি না এই কারণে আমরা সাবলাইমে যখন কাজ করবো আন্ডারস্কোর নিয়ে কাজ করবো আন্ডারস্কোর হ্যাঁ তাহলে কন্ট্রোল লেফট বা এমন না হয় CONLEFT ইচ্ছা মতো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কন্টেন্ট লেফট ওকে কন্টেন্ট লেফট নিলাম আর এইখানে আরেকটা নিব div.conRIGST কন্টেন্ট রাইট লেফট আর রাইট ঠিক আছে। তো কন্টেন্ট লেফটে আমাদের কি নিতে হবে একটা প্রস্থ হ্যাঁ তো আমরা এটা 75% দিই আর এটা 25 ওকে তার কন্টেন্ট লেফট এই যে এক ক্লিকে সিলেক্ট করতে পারলাম না ডট কন্টেন্ট লেফট এটাকে কি একটা প্রস্থ দিব WYBDH না আমরা হচ্ছে 960 পিক্সেলের 100% নিলাম আমরা তো এটাতে কাজ করতেছি না যখন এটার ভিতরে আছে তখন আমি একে বলতেছি তোমার 100% অংশ নিয়ে আমি কাজ করবো তাহলে 100% নিয়ে কাজ করলে দুইটাকে দুই ভাগ করে দিতে হবে একটা 75% আর একটা হচ্ছে ডট কন্টেন্ট রাইট ডট কন্টেন্ট রাইট এটাকে দিব হোয়াইট 25% দিলে এখানে তো পরিবর্তন এখন দেখতে পাবো না কারণ ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিচ্ছি এখন একটা জিনিস দেখি আগে আমরা সর্বপ্রথম দেখি এই পাশে ফাঁকা আছে একটা নির্দিষ্ট উপরে ফাঁকা আছে একটা নির্দিষ্ট নিচে একটা হ্যাঁ তার মানে কাকে প্যাডিং দিচ্ছে বলুন তো এখানে
হ্যাঁ, মেইন কন্টেনারটাতে একটা প্যাডিং ইউজ করে ফেলছে বেলুনের মতো, হাওয়া ঢুকাই দিচ্ছে আর কি, ধরুন চতুর্থ সাইড দিয়ে। তাহলে আমরা করবো কি, মেইন কন্টেনারটাকে আগে 20 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দেবো, দিয়ে প্যাডিং 20 পিক্সেল। এই যে যেরকম এটা যদি নর্মালি আমরা ইন্সপেক্টেবল করি কন্টেনারটা, কোনো দেখাচ্ছে কি, এই যে কন্টেনার, কিন্তু কন্টেনার প্যাডিং দেখাচ্ছে না। বাট এই যখন আমরা রিলোড দিয়ে এখন ই করবো, ওই লিঙ্কটা ইউজ করার কারণে একটু স্লো হয়ে গেছে। না, সাইটটা যখন আবার অনলাইন হয়ে যাবে তখন আবার সমস্যা করবে না। প্যাডিং পেয়েছে একটা, হ্যাঁ 20 না, আর একটু আমাদের আমরা চাচ্ছি এতটা অংশ জুড়ে কোনো কিছু থাকবে না, 35। ওকে, বুঝতে পারতেছেন তো? না বুঝলে ফের বলেন, বুঝতেছি না। হ্যাঁ, ক্লাস কিন্তু আর বেশিক্ষণ নাই, এখন 10 মিনিটের মধ্যেই সব ক্লাস শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? এখন কি আপনার বাকি জিনিসটা আনতে পারবেন? কোনটা? এটা আনতে পারবেন না? কোনটা? না না, ফুটার তো এখানে না, ফুটার নিচে। আচ্ছা ঠিক আছে, আমি সিম্পল ভাবে হালকা একটু দেখা দিই। আমি শুধু এইটুকু অংশ তৈরি করে দেখা দেবো, আর এই পাশের এইটুকু অংশ তৈরি করে দেখা দেবো, তার নিচের গুলো আপনাদের তৈরি করতে হবে। ওকে, তো এখানে লাগবে কি প্রথমে H2 নেই, কারণ H1 আমাদের এটা H2, ঠিক আছে। এটা আবার H3 নিয়ে নেব বা H4 নিয়ে নেব, তাহলে আমরা H1 কোথায় নিব? আমাদের সাবলাইমে এখানে কন্টেনার, কন্টেন্ট লেফটে প্রথমে থাকতেছে। এই যে দেখেন, আমরা আবার এখানে করে নিতে পারি কি, এটা অংশকে একটা ডিপ হিসাবে নিয়ে নিতে পারি না? এই অংশটা ডিপ। কোথায় নিচ্ছি? কন্টেন্ট লেফটের ভিতরে একটা ডিপ নিচ্ছি, কন্টেন্ট লেফটের ভিতরে ডিপ ডট আমরা কিনি con1 কন্টেন্ট 1 তো কন্টেন্ট 1 এর ভিতরে কি কি থাকতেছে আমাদের? এইখানটার ভিতরে H1 আর H3, তো H1 থাকবে, আর H4 নিয়ে নিই, ওটা H4 নিয়ে নিই। আর দেখেন, আমরা যত পারি ডিপ নিব, বেশি বেশি ডিপ নিব, ঠিক আছে। এই যে অংশটা আছে, এটা আবার একটা ডিপের ভিতরে ঢুকে নিতে হবে, এইটা একটা ডিপের ভিতরে নিব। এই ডিপটাকে আবার দুইটা ডিপ নিব, একটা ইমেজ ডিপ, লেখার জন্য ডিপ। এখন খালি ডিপ দিয়ে কাজ, কারণ সাপ্লাই আমি কেন শিখালাম ডিপ দিয়ে কাজ। দেখেন, আমরা কিন্তু এটাকে একটা ডিপের ভিতরে ঢুকে নিতে পারতাম, ঠিক আছে। ওটা নিলে হবে কি, ডিপ যত বেশি নিব তত আমাদের কাজ বেশি পারফেক্ট হবে, ঝামেলা হবে না। H1 আর H4, H1টাকে আমরা এখন কন্টেন্ট নিই। তো আমাদের এখানে ডামি টেক্সট নেওয়া যায়, অর্থাৎ এখানে এখন অনেক লিখতে হবে। কে লিখবে? LOREM, এটা মনে রাখতে হবে, লরেম। কন্ট্রোল ব্যাক স্পেস, চলে আসছে অনেকগুলা। আমাদের তো এতগুলো লাগবে না, এই পর্যন্ত লাগবে। ধরুন এইটা H1 দিলাম, এই যে দেখেন H1 আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এই ব্লগার ডিজাইনার ওয়েডনেসডে এপ্রিল 23, 2014, তো এটা লিখে দিই BLOWERBESIGNER 14 APRIL 2018।
আমরা এই যে এই পর্যন্ত আনতে যাচ্ছি, নিচেরটা আনতে চাচ্ছি না। সো আমরা এই লেখাটা আমরা কমাই দিই, হয়েছে 14 এপ্রিল। তারপর আমাদের কি থাকবে, একটা ইমেজ IMG ইমেজ ট্যাগ, ইমেজ SRC, ইমেজের একটা নাম নিয়ে নেব। সিম্পলি আমরা আমাদের ইয়ার ভিতরে একটা ইমেজ ঢুকানি, এইটা এখানে একটা ইমেজ ঢুকানি, যে কোনো দিন হ্যাঁ এটা দাও। রিনেম, Ctrl+C, কপি করে নিলাম নামটা, ইমেজটা নিলাম। আর ইমেজের পরে আমাদের আবার কি থাকবে, ইমেজের পরে প্যারাগ্রাফ। এই যে দেখেন লোরিম লেখা আছে না, LOREM, লোরিম ইসলাম ডলার সিট ইমিট লেখা আছে না, এই যে এখানে একটা পি ট্যাগ নিলাম, স্টার্টিং হয়ে গেল LOREM, কন্ট্রোল ব্যাকস্পেস, চলে আসছে। যতটা আমাদের দেওয়া দরকার অতটা দিব, শেষ। হ্যাঁ, আমাদের করতে হবে কি, ওইটাই কাজ করতে হবে যে আমরা প্রত্যেকটা জিনিস ডিবের মধ্যে নিতে হবে। যেরকম আমাদের এই দুইটা জিনিস আছে আলাদা, আছে না, এই দুইটা জিনিস বুঝেন ভালো মতো করে, এই দুইটা আমরা একটা ডিবের ভিতরে ঢুকাই নিতে পারি, ঠিক আছে, এই দুইটা একটা ডিবের ভিতরে ঢুকাই নিতে পারি। আর এই যে অংশটা আছে এইটাকে আমরা একটা ডিবের মধ্যে নিতে পারি। তাহলে দুইটা ডিপ করে নিই, যে আমরা এই যে অংশটা আছে H1 আর H4, এই অংশটা আমরা একটা ডিপের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমাদের তো ডিপ তৈরি করা কোনো ব্যাপার না। ডিপ ডট কি লিখতে পারি আমরা, ওইখানে ডেট নাকি, ডেটটা বা হেড লেখা আছে, ডিপ ডট ডেটে লিখে দিই, ডেট একটা ডিপ নিয়ে নিলাম, ডিপ ডট ডেট। এই কি ব্যাপার, তাহলে এটা আমরা একটা ডিবের ভিতরে ঢুকে নিলাম। আর প্যারাগ্রাফ আর এটাকে আমরা একটা ডিবের ভিতরে ঢুকে নিতে যাচ্ছি, div ডট CONIMG, কন্টেন্ট ইমেজ, ডিপ ডট কন্টেন্ট ইমেজ, এইখানটায় আমরা এটা অংশ ঢুকে নিতে যাচ্ছি। এটাকে একটা ডিবের ভিতরে ঢুকে নিলাম, এটাকে একটা ডিবের ভিতরে ঢুকে নিয়ে আমরা এখানে এখন রিলোড দিই। আর এখানে যেটা করতে পারি, ইমেজের সাইজটা আমরা কমাই নিব। তাহলে এই ইমেজটা কি দিয়ে সিলেক্ট করব, COMIMG ইমেজ ডট কন্টেন্ট ইমেজ IMG, এখানে ডট কন্টেন্ট ইমেজ IMG WITH হোয়াইট দিব, না 250 পিক্সেল, হাইট 250 পিক্সেল, 250 পিক্সেল, এই যে হ্যাঁ। এখন আমাদের করতে হবে কি, আরো ছোট নিতে হবে ইমেজটা, 150 নিয়ে নি, 50 কমাইলে মেলা কমে যাবে, তাও তো কমে না দেখি। তা আচ্ছা, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে কমাইনি, যেটা আমাদের চোখে ধরবে সেটাই নিয়ে নেব। আচ্ছা, 160, 160 ঠিক আছে। তো এখন আরো একটা জিনিস থাকবে কি, আমাদের ইমেজটার পিছনে এটা থাকবে, এই দুইটাকে আমরা একটা ডিবে ঢুকানোর উদ্দেশ্য কি জানেন,
যে আমরা একটাকে আরেকটার পিছনে দিতে পারবো। জি। এটা না করলে হ্যাঁ, ওইটা না দিলে ফ্লোট লেফট গুলো কাজ করবে না। এই যে এটা ডিপ আর এটা ডিপ। হ্যাঁ, এই ডিপের ভিতরে আমরা কি করবো, ইমেজটাকে ফ্লোট লেফট করবো আর পিটাকে ফ্লোট লেফট। কন্টেন্ট ইমেজ আইএমজি ফ্লোট লেফট, যে কন্টেন্ট ইমেজ আইএমজি FLO এটি ফ্লোট লেফট, আর একটা হচ্ছে কন্টেন্ট আইএমজি পি ডট কন্টেন্ট কন্টেন্ট ইমেজ তো ওটা ফ্লোট লেফট করে দিতে হবে। আইএমজি পি FLO এটি ফ্লোট লেফট। ওকে, কন্টেন্ট ইমেজ ইমেজে কি ফ্লোট দিয়েও তো হয় নাই, দেখতে পেয়েছেন? দিয়েও হয় নাই। শুধু ওই ডিপটাতে কোন ডিপটাতে? এই কন্টেন্ট ইমেজ ডিপটা। আচ্ছা, যেগুলো আমরা ডিপ নিব না, প্রত্যেকটা আমরা হাইড ওয়াইড নিব। কন্টেন্ট ইমেজ, হ্যাঁ, উপরেই তো আছে। হাইড্রোয়েড না আনলে কাজ করতে হাইড ওয়াইড না করলে কাজ করতে ঝামেলা। এই যে যেরকম দেখেন, আমরা যদি এগুলোকে এখন নিয়ে কাজ করি, তাহলে আমরা এই ডেট ডিপটা নিয়ে কাজ করব। এটা হাইড ওয়াইড পাইছে, ঠিক আছে, এই কন্টেন্ট ইমেজ ডিপটা হাইড ওয়াইড পাইছে, এটা হাইড পাইছে, দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে না। এটা আমাদের করতে হবে কি, একটা হাইট ওয়াইড নিয়ে নিতে হবে। HEIGST হাইট, হাইট নিই, দুই সাইড পিক্সেল নিয়ে দেখি কি অবস্থা। এই অবস্থা, হাইট 200 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এটা হাইট 200 পিক্সেল নিয়ে নিই, হাইট 200 পিক্সেল। আরেকটা জিনিস দেখেন, যে দুইটা কিন্তু যেহেতু আমরা সরাইতে পারতেছি না ফ্লোট লেফট দিয়া, ঠিক আছে, তাহলে দুইটাকে আবার দুইটা ডিবের ভিতরে ঢুকাই নেব। ইমেজটাকেও একটা ডিবের ভিতরে ঢুকাই নেব আর প্যারাগ্রাফটাকেও একটা ডিবের মধ্যে ঢুকাই, তারপর দেখি কেমনে না আসে যায়। তো আমাদের ঢুকানো কোনো ব্যাপার না। এই যে ইমেজটাকে একটা ডিবের ভিতরে ঢুকাই নেব, প্যারাগ্রাফটাকে একটা ডিবের ভিতরে ঢুকাই নেব, তারপর আমরা দুইটা ডিপকে ফ্লোট লেফট করবো, ইনশাআল্লাহ চলে আসবে। ডিপ ডট IMAGE ইমেজ, ডিবের নাম দিলাম আমি ইমেজ, ঠিক আছে। আর Ctrl X ডিপ ডট PARAGR কি দিয়ে দেন? প্যারা দিয়ে দিই, প্যারা দিয়ে। প্যারাগ্রাফ। ওকে, তাহলে আমরা করতে পারি ইমেজ ডিপটাকে ফ্লোট লেফট, প্যারা ডিপটাকে ফ্লোট লেফট, তাহলে ইনশাল্লাহ একজন আরেকজনের পিছনে চলে আসবে। আমরা এই যাইবো। আমরা এই যাইবো। ডট কি নাম দিছি, আগে CSS দিকে দিলে ওগুলো কাটে দিতে হবে। এই যে এখানে জাস্ট করলে আমরা দুইটা জিনিস করছিলাম। এই ইমেজ FLO নিজেরা না করলে কখনো বোঝা হবে না এই ব্যাপারটা। ফ্লোট লেফট প্যারা ডট প্যারা। PARA FLO ডট, দেখছেন কত দ্রুত কাজ হচ্ছে ওখানে, তাও তো আসলো না। ওইটার মানে না না না, লোডিং তো নিচ্ছেই। আমি তো লোডিং দিয়ে দেখেন এই ডিপ ইমেজ ডিপ নিচ্ছে, এটা ডিপ নিচ্ছে, ফ্লোট লেফট, এটা ফ্লোট লেফট। CSS HTML দাঁড়ান, ইমেজ ফ্লোট লেফট, প্যারা ফ্লোট লেফট, ইমেজ 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 ডিপটার, ইমেজ ডিপটার হোয়াইট 250 পিক্সেল, প্যারাগ্রাফ ডিপটার হোয়াইট 250 পিক্সেল, ঠিক আছে। মানে জায়গাটা পায় নাই, একজন আরেকজনের জায়গাটা ঠিক মতো নিতে পারে না।
হ্যাঁ কমাচ্ছি, জাস্ট আমি দেখলাম যে কেন হয় না। ঠিক আছে, এই যে ইমেজের যে ডিপটা আছে এই ডিপটা আমরা প্রস্থটা নিয়ে নেই, প্রস্থটা আমরা পার্সেন্টেজ ইউজ করে নিই, 20% দিই, 20% কম হয়ে গেল, এটা নিলাম 26%, আর বাকি অংশটা আমরা এঁকে দিলাম। হোয়াইট 26% হলে ওইদিকে কত পার্সেন্ট থাকে, 70% দিই, 70%। ফটো আর কন্টেন্টকে হ্যাঁ প্যাডিং তো নিচে নামাচ্ছি, ওটা করা আছে, আমি জাস্ট করে এইটুকু করে দিই যে আপনাদের দুইটা কাজ হলো ইমেজে প্রস্থ দিই নাই, ইমেজে প্রস্থ আর প্যারাতে প্রস্থ, এই দুইটা দিলে কাজ শেষ। এখন আপনাদের কাজ থাকবে যে যেভাবে করছি, হয়তো এমন হচ্ছে যে ঘুম ধরছে বা ই করছে বুঝতেছি না, তো যেভাবে আমি দেখছি সেম টু সেম আপনাদের সাইডে করবেন, যার কারণে ভিডিও করে দেওয়া। এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত করেন, করে কালকে আগামী দিনের ক্লাসে আমি জাস্ট সবার কাছ থেকে এইটুকু অংশ চাই, এইটুকু অংশ হলে বাকি অংশটুকু আমাদের মধ্যে হয়ে যাবে। ওটা টোটালটাই করতে হবে, আমি আপনাদের একবারে টোটাল ইটাই দিয়ে দিই।